নমস্কার। এখন আমি বলবো পিঠে ব্যথা সম্বন্ধে। তো এখন একটা কমন রোগ হচ্ছে আমাদের যে পিঠে ব্যথা। তো পিঠে ব্যথা তো সেটা পা দিয়ে ছড়াচ্ছে এবং বুড়ি হয়ে বসতে গেলে বা কাজ করতে গেলে শিরদাঁড়ায় ব্যথা হচ্ছে। তো শিরদাঁড়াটা আমাদের এইরকম একটা স্ট্রাকচার। তো শিরদাঁড়া সেখানে যদি শিরদাঁড়াটা আমাদের এরকম একটা স্ট্রাকচার যেখানে শিরদাঁড়ার মধ্যে থেকে আমাদের নার্ভগুলো বেরিয়ে আসছে এবং নার্ভগুলো পায়ে গিয়ে বা বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন কাজে কাজে সাহায্য করছে। তো এরপর যদি কোনো রকমভাবে আমাদের শিরদাঁড়ার এই হাড়গুলো ক্ষয়ে যায় আমাদের কোনো কারণে বা কোনো কারণে চাপের কারণে একটা মানে হাড়ের সাথে একটা শিরদাঁড়ার যে হাড়গুলো আছে যেগুলোকে আমরা ভাটিব্রা বলি, সেই একটা হাড়ের সঙ্গে আরেকটা হাড়ের যে গ্যাপটা আছে যার মধ্যে দিয়ে এই নার্ভগুলো বেরোচ্ছে, সেই গ্যাপটা যদি কমে যায় তখন আমাদের বিভিন্ন রকম সমস্যা হয়। তখন আমাদের নিচু হয়ে কাজ করতে ঝুঁকে বসতেও সমস্যা হয়। আর এই মাঝখান দিয়ে যে নার্ভগুলো বেরোচ্ছে সেগুলোতেও চাপ পড়ে, তার ফলে সেই ব্যথাটা পায়ের মানে নার্ভের যে বরাবর নার্ভটা গেছে সেই বরাবর সেই ব্যথাটা ছড়াতে থাকে। তো এর জন্য আমাদের কি করতে হবে? এর জন্য আমাদের প্রথমেই দেখতে হয় যে এই নার্ভের ব্যথা প্রথমেই আমাদের দেখতে হয় যে আমাদের কোনো ভারী কাজ করছে কিনা, যার জন্য আমাদের এই ভার্টিব্রাগুলোর মধ্যে যে বা শিরদাঁড়া হাড়গুলোর মধ্যে চাপ পড়ে গ্যাপটা কমে যাচ্ছে কিনা। তো সেটা যদি হয় তো সেটাকে আমাদের রিমুভ করতে হয়। এছাড়া আমাদের যদি কিছুদিনের জন্য সেই ভারী কাজ বন্ধ করতে হয়। এছাড়াও আরেকটা যেটা কাজ করতে হয় সেটা যেটা আমাদের ওজন রিডাকশান করতে হয়। কারণ আমাদের যত ওজন বেশি হবে তত একটা হাড় খাওয়ারও প্রবণতা হবে। আর আমাদের এই শিরদাঁড়াগুলোর মধ্যে নিজের ওয়েটের কারণে শিরদাঁড়ার দুটোর মধ্যে এই গ্যাপটা কমে যাবে চাপ পড়ে। তো তার ফলে নার্ভে যেমন চাপ পড়বে তো ব্যথা হবে। এছাড়াও আমাদের কিছু এক্সারসাইজ আছে, তেমন লেগ রাইজিং এক্সারসাইজ থাকে, পিঠের কিছু এক্সারসাইজ থাকে, সেগুলো করা হয় এবং ফিজিওথেরাপি করা হয়। এরপরে যদি না কমে তখন আমাদের কিছু ব্যথা কমানোর কিছু ওষুধ দেওয়া হয়। তো থ্যাংক ইউ।